আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানবো ইউরোপ মহাদেশের একটি দেশ, স্বপ্নের দেশ সুইজারল্যান্ড সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে আছে আমি মিতা মাহমুদ। পৃথিবীর বুকে যেন একটু স্বর্গ। একদিকে আলসে শুভ্র পর্বতমালা, অন্যদিকে প্রশান্ত নীল নদীর সৌন্দর্য। এই দুই মিলে সুইজারল্যান্ড। বিশ্ব অর্থনৈতিক কূটনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর অবস্থান সুইজারল্যান্ডে। সারাক্ষণ আলোচনার তুঙ্গে থাকে এই দেশটি। যদিও সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকা নিরাপদে সংরক্ষণের দুর্নাম থাকলেও সুইজারল্যান্ডের ঘড়ি, ট্রেন, চকলেট বিশ্বজুড়েই বিখ্যাত। মধ্য ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্র হল সুইজারল্যান্ড। এটি ইয়ার্স এবং জোড়ো পর্বতমালার জন্য সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া বড় হ্রদে কেন্দ্রীয় মালভূমি রয়েছে। সুইজারল্যান্ডে স্থানীয় ভাষায় বলা হয় সামকিন। এদেশের রাজধানী হল বার্ন, তবে এখানকার অন্যতম শহর জেনেভা এবং জুরি। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রান্স। বাংলাদেশ থেকে প্রায় ৭,৫০০ কিলোমিটার দূরের বেশি। আয়তনে বাংলাদেশ থেকে ৩.৫ গুণ ছোট। ২০২৩ সালের হিসেবে জনসংখ্যা ৯০,৩৪,০০০। দেশটির প্রাতিষ্ঠানিক নাম সুইস কনফেডারেশন। এর উত্তরে জার্মানির, পূর্বে অস্ট্রেলিয়া এবং দক্ষিণে ইতালি, পশ্চিমে ফ্রান্স। দেশটির সরকারি ভাষা ৪টি: জার্মান, ফার্সি, ইতালীয় ও রোমানীয়। তবে জার্মান ভাষায় বেশি মানুষ কথা বলে। ইংরেজি ভাষায় অনেক মানুষ কথা বলেন। দেশটি ঠিক ধর্ম দ্বারা প্রভাবিত দেশ নয়। বেশিরভাগ মানুষই খ্রিস্টান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অর্ধেক প্রটেস্ট্যান্ট এবং বাকি অর্ধেক ক্যাথলিক। অধিকাংশ অধিবাসী রোমান ক্যাথলিক ধর্মচর্চা করেন। এছাড়া মুসলমান, সনাতন, খ্রিস্টান ও ইহুদি সহ অন্যান্যরা নিজ নিজ ধর্ম পালন করেন। তবে এখানে ধর্ম পালনকারীর সংখ্যা অনেক কম। সুইজারল্যান্ডের ইতিহাস বেশ পুরনো। এমনকি মধ্যযুগের শেষের দিকে সুইজারল্যান্ডে কোনো একক রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক কেন্দ্র ছিল না। আবিষ্কৃত প্রথম পাথর স্মরণীয় ২.৫ লক্ষ বছরের পুরনো। সুইজারল্যান্ডে যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৫০,০০০ বছর আগেও মানুষের বসতির অস্তিত্ব পাওয়া গেছে এবং হাড়ের উপর খোদাই করা প্রাণের চিত্র থেকে জানা যায় আহত গ্লাসিয়াল যুগে যাযাবর যেখানে রাজুদা এবং ইংল্যান্ডের বরফমুক্ত অঞ্চলের গুহায় বসবাস করত। এছাড়া হাসফাই শাসন থেকে বাঁচতে ১২৯১ সালে এ অঞ্চলের ২৬টি বর্তমান সংবিধানকে তৈরি করা ১৮৪৮ সালে দেশের নাগরিকরা প্রায় সব সময় রাষ্ট্রীয় সকল কাজের ক্ষমতায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। এটা এতটাই নিরপেক্ষ যে গণতন্ত্র আর মূলতন্ত্রের এক অপূর্ব মিশ্রণ রয়েছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে শান্তিপ্রিয় একটি দেশ। এখন পর্যন্ত বড় কোনো ধরনের যুদ্ধ আক্রান্ত হয়নি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ড আক্রমণের পরিকল্পনা করলেও পরবর্তীতে তারা আক্রমণ করেননি।
1815 সালের পর থেকে দেশটিতে কোনো যুদ্ধ হয়নি। দেশের কোনো নিয়মিত সেনাবাহিনী নেই। রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক, অত্যন্ত স্থির। 1920 সালে জাতিসংঘের সদস্য হয়। 1963 সালে দেশটির ইউরোপ কাউন্সিলে যোগ দেয়। সুইজারল্যান্ডের নিরপেক্ষতার লম্বা ইতিহাস রয়েছে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সাংস্কৃতিক দেশ বৈচিত্র্যময়। এখানে নানা জাতি এবং নানা ভাষার এক মিশ্র সংস্কৃতি দেখা যায়। তবে তেমন কোনো সাংস্কৃতিক কেন্দ্র দেয় না। তবুও শিল্প এবং বিজ্ঞানের অবদান কারদের সংখ্যা গর্ব করার মতো। এছাড়া এখানে দেখা যাবে অনেক ধরনের আঞ্চলিক বেশ কিছু কালচার। সংস্কৃতি নিয়ে আরো নানা তথ্য যা বলে শেষ করতে পারবো না। দর্শক, চলুন জেনে আসি সুইজারল্যান্ডের সংস্কৃতির অন্যতম দিক সম্পর্কে। ইউরোপের বেশ কয়েকটি দেশের লাইফস্টাইলের নানা দিক রয়েছে এর ছোঁয়া। সুইজারল্যান্ডে রয়েছে নিজস্ব সঙ্গীত, নৃত্য ও সাহিত্য। তাদের রয়েছে এমন কিছু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যার দেখা অন্য দেশে খুব কমই পাওয়া যায়। যার মধ্যে অন্যতম হল এটহল, হ্যামার, ডারসিমার, ফ্রি ফ্রেড আইডিকার্ডি, কোস্টেনেস ও রেবেট। সুইস নৃত্য খুবই অভিব্যক্তিপূর্ণ। ইউরোপের ওয়ারজাল, রেন্টরাল, মার্শো, কারকা সব ধরনের নাচের প্রচলন আছে সুইস সংস্কৃতিতে। এছাড়াও কাঠের খোদাই এবং সূচিকর্মের হাত অসাধারণ। সুইজারল্যান্ডের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের কথা বলতে গেলে শুরু করতে হবে মেদার হোসেন ও সাসপেন্ডারের বর্ণনা দিয়ে। মেদার হোসেন হলো হাঁটু ড্রাগের একটি শক্ত প্যান্ট, যা পাহাড়ের জীবনযাত্রায় খুবই আরামদায়ক। সাদা শার্ট, হাতা শার্ট এবং একটি টুপির সাথে পরা হয় এটি। পাশাপাশি উলের তৈরি হাঁটু পর্যন্ত উঁচু মোজাও পরেন তারা। মহিলাদের জন্য সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক মূলত একটি স্কার্ট এবং টাইট স্লিভলেস টপের সাথে অ্যাপ্রনও পরেন। অনেকে তাদের জুতা পুরুষদের মতোই ব্ল্যাক শিপ ওন, আর তারা উজ্জ্বল রঙের পোশাকের সাথে টুপি বা হেডপিস পরতে পছন্দ করেন। সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে পন্ড। শীতকালে রুটি এবং পনির দিয়ে তৈরি করা হয়। এছাড়াও আলু ও সসেজ দিয়ে রান্না করা হয়। আরেকটি বিশেষ পদ পেপেট রাদিওস, এছাড়াও রোস্টি রেচেলেট দেশটির অন্যতম জনপ্রিয় খাবার। এছাড়াও মাংস ও মাশরুমের ব্যবহার দেখা মেলে সুইস রান্নায়। সুইসদের রয়েছে বিভিন্ন বিচিত্র সব উৎসব, যার মধ্যে কাউপার সবচেয়ে জনপ্রিয়। পাহাড়ি অঞ্চল থেকে গরুদের সমতলে এনে নানাভাবে সাজিয়ে তাদের দিয়েই প্যারেড করানো এই উৎসবের মূল আকর্ষণ। দেশটির মধ্য ইউরোপের হলেও ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়। সুইজারল্যান্ডের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, যেখানে ফেডারেল আছেন থাকেন 246 জন সদস্য, যাদের মধ্যে 200 জন সদস্য, 200 জন ডেপুটি। তারা 4 বছর মেয়াদে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন। এছাড়াও এখানে প্রতিটি ক্যান্টনমেন্ট বুথে এবং প্রত্যেকটি টিমে একজন করে প্রতিনিধিত্ব করে। নির্বাহী শাখা নেতৃত্বে রয়েছে 7 সদস্যের কলেজ, এরূপ ফেডারেল কাউন্সিল। ফেডারেল কাউন্সিল সভাপতিত্ব বার্ষিক সদস্যদের মধ্যে হস্তান্তরিত হয় এবং প্রতিটি কাউন্সিলর একটি ফেডারেল বিভাগের সভাপতিত্ব করেন।
সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর রাষ্ট্রপতি পরিবর্তন হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রিপরিষদে একজন মন্ত্রী 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডে শ্রম এবং সম্পদ ব্যবহারের স্বাধীনতা সূচকে 83.8। 2023 সালে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও এখানে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রয়েছে। সুইজারল্যান্ডে সাধারণত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম, রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল পণ্য ও টেক্সটাইল পণ্য রপ্তানি করে থাকে। আমদানি তালিকা: বিভিন্ন কাঁচামাল, খাদ্য, উদ্ভিদ তেল এবং জ্বালানি বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য সুইজারল্যান্ড উন্মুক্ততা একটি গতিশীল এবং স্থিতিস্থাপক অর্থনীতিকে উৎসাহিত করে চলেছেন। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য হল সুইজারল্যান্ড। তবে শুধু বেড়ানোর জন্য নয়, সার্বিক বিচারে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। একদিকে জলপ্রপাত, অন্যদিকে লেক, সূর্য, পর্বতমালায় কি নেই এখানে। একটা মজার কথা প্রচলিত আছে যে সুইজারল্যান্ডের লেকের পানি এতটাই স্বচ্ছ যে কোনো রকম পরিশোধন ছাড়াই সেটা পান করে ফেলা যায়। দর্শক, চলুন জেনে আসি সেরকম মজার আরো কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে। পাহাড়ের বুকে বেয়ে চলেছে ঝর্ণাধারা, তার সঙ্গে রয়েছে পদদেশে আঁকাবাঁকা স্বরূপ। এই সৌন্দর্যের রূপে যে কেউ মুগ্ধ হতে পারে। সুইস প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়নি জীবনে একবার হলেও যে দেশটিতে ভ্রমণ করতে চান সেই দেশটি সুইজারল্যান্ড। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ডের আয়তনের 70% ঘিরে রয়েছে আল্পস। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মান্টিরজা, যা গ্রীষ্মকালে গরম আর্দ্র থাকে। এই সময়ে পর্যায়ক্রমে বৃষ্টি হয়। শীতকালে পর্বতগুলোতে বিকল্প রোদের সাথে বরফ থাকে। যখন নিচের এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশার প্রবণতা দেখা যায়। সুইজারল্যান্ডের গভীর আলপাইন হ্রদ এবং চারপাশে সবুজ ঘাসে মোড়ানো উপত্যকা মুগ্ধ করে পর্যটকদের। সুইজারল্যান্ডের মাউন্টেনের রোলার কোস্টারে চড়ে উপভোগ করতে পারবেন প্রকৃতি আর প্রাকৃতিক দৃশ্যের নানা উপকরণ। এজন্যই হয়তো সুইজারল্যান্ডকে স্বর্গভূমি বলা হয়। সুইজারল্যান্ডে ব্যান্ডের পুরাতন শহর, সাধকদের মঠ এবং মান্টিস এনজিও সহ অনেকগুলো ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। সুইজারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী হচ্ছে জুরিখ। পাহাড় ঘেরা ছোট্ট সাজানো শহর জুড়ে কাছেই দেখবেন রাইন জলপ্রপাত, ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত। জুরিখ থেকে ঘণ্টাখানেক ট্রেনে গেলেই জলপ্রপাতটি পেয়ে যাবেন। চারপাশের রঙিন প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। এই দেশটিতে কোনো সমুদ্র নেই, পুরোপুরি জলবেষ্টিত দেশ। তবে সুইজারল্যান্ড ইউরোপের বেশ কয়েকটি প্রধান নদীর উৎস এখানেই। রেইন এবং রোন নদী রয়েছে, যার যার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করবে। সুইজারল্যান্ড বেম শহর অন্যান্য দেশের রাজধানী শহরগুলি থেকে একটু আলাদা। রূপকথার মতো সুন্দর শহরটির আলটাউনটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টাউনের মর্যাদা দিয়েছে। এই শহরেই পরিবার নিয়ে কয়েকটি বছর কাটিয়েছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। সেই বাড়িটি এখন মিউজিয়াম। সুইজারল্যান্ডে যেখানেই যাবেন প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। ঘুরে দেখতে পারেন লুজার্ন, মাউন্টিস, জারমাট, কর্নাগাট এবং মন্ট্রিও। প্রায় 3500 মিটার উচ্চতায় জনকগ্র ইউরোপের সবচেয়ে বড় রেল স্টেশন। এখান থেকে ট্রেনে চড়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখনো বা পাহাড়ের চ্যানেলের মধ্যে দিয়ে পৌঁছে যাবেন অল্পস পর্বতের চূড়ায়। এর তুষার শুভ্র নির্বাক করে দেয় পর্যটকদের।
এবং কাজলের দিলওয়ালে দিলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার কথা মনে আছে তো? সেই সিনেমার শুটিং হয়েছিল রাজধানীর ব্যান্ডেল শ্যানন রেলওয়ে স্টেশনে। এছাড়া ঘুরে দেখতে পারেন হ্রদ আর পাহাড়ে ঘেরা ছোট্ট শহর লুজার্ন, কেবল তারে মাউন্ট ট্রিসি। আপনারা এতই ভালো লাগবে, আবার আসতে মন চাইবে। মাউন্ট ট্রিসির সৌন্দর্য অতুলনীয়। শীতকালে দেশ বিদেশের পর্যটকরা এখানে আসেন। গ্রামগুলি যেন পটে আঁকা ছবির মতো, তবে বেশি মানুষ বাস করে না। এগুলোতে শহুরে জীবনযাপনে অত্যন্ত। তারা সুইজারল্যান্ডে পর্যটন এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে তার শীর্ষে থাকে, কারণ এই সময়ে একটি মনোরম আবহাওয়া উপভোগ করেন পর্যটকেরা। পারমাণবিক যুদ্ধ শুরু হলে সুইজারল্যান্ডে মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য ব্লক তৈরি করে রেখেছেন। দেশটি তারা যত বড় বড় ব্যাংকার তৈরি করেছে, সেখানে দেশের সব মানুষ রেখে দেয়া যাবে। এছাড়াও সুইজারল্যান্ডকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করা হয়, তবে তা বাটন ব্যবহারের মাধ্যমে সম্ভব, কারণ এদেশে প্রবেশের প্রতিটি পদ ও চ্যানেলের মুখে সিলেট বোল্ট লাগানো রয়েছে, যা সুইচ টিপলে খুলে যাবে। যূথবদ্ধ বিবেচনা করে সুইজারল্যান্ডের রাস্তা এমনভাবে তৈরি করা হয়, যে কোনো প্রয়োজনে সেটার রানওয়ে হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে রাস্তার বিভিন্ন স্তরের প্রতিটি রাস্তাকেই বিমানের রানওয়েতে পরিণত করা যাবে। সুইজারল্যান্ডে বিমান বাহিনীর পাইলট ট্রেনিংয়ের সময় কখনো সুপারসনিক গতিতে বিমান চালাতে পারে না, কারণ দেশটা এতই ছোট যে বিমান চালায় সেটা অন্য দেশের আকাশে চলে যাবে। তবে সম্প্রতি তারা ফ্রান্সের আকাশ ব্যবহারের একটি চুক্তি করেছেন। এদেশের চকলেট নির্মাতারা এমন চকলেট বানানোর চেষ্টা করেছেন যাতে স্বর্ণ মিশ্রিত থাকবে, অর্থাৎ খাওয়ার যোগ্য উদ্ভাবনের চেষ্টা করেছেন। তারা তাদের দেশে চকলেট কফি হতে পারে এটা কখনোই জানতে পারবেন। এদেশের মানুষগণ গণপরিবহন নিয়ে সন্তুষ্ট। বাস, ট্রেন, কেবল কার ইত্যাদি ব্যবহার করে মাত্র একটি টিকিট দিয়ে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন। মাত্র 20 মিনিট পর পর যে কোনো স্থানে ট্রেন পাবেন। দর্শক, আমরা সবাই জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু মজার ব্যাপার হলো সুইজারল্যান্ডে আত্মহত্যা করা বৈধ। নিশ্চয়ই অবাক হচ্ছেন তো? চলুন এরকম আরো কিছু মজার তথ্য জেনে আসি। সুইজারল্যান্ডে এমন জায়গা যেখানে একজন ব্যক্তি আত্মহত্যা করতে পারে। এক্ষেত্রে সাহায্য চাইলে তাকে মৃত্যু হতে সাহায্য করা যেতে পারে। সে যেখানেই থাকুক না কেন, আত্মহত্যা করার যন্ত্র আবিষ্কার করেছে, তারা নাম দিয়েছে সাপ্রো। এছাড়া অনেকেরই দেশটিতে আত্মহত্যা করতে চাইলে তাদেরকে সুচরিত্র বলা হয়। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপর নিয়ে আসবো সুইজারল্যান্ডের মেয়েরা দেখতে কেমন, সুইজারল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি, সুইস সাম্রাজ্যের প্রতিষ্ঠা